আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিব। আমি আশা করছি এই সাজেশনটা যদি তোমরা পরীক্ষার আগে পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই পিডিএফ নিতে চাও, দেখো ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিছি। সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক আইডিটাকে একটা ফলো দিয়ে আমাকে একটি এসএমএস দাও। তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। তো তোমাদেরকে আমি ভিডিওতে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নাও। আমি যদি এগুলো পরে দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। তাছাড়াও তোমরা পিডিএফটা পেয়ে যাবে ডেসক্রিপশনের লিঙ্কে এসএমএস দিলে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো। তো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাগীরথী নদীর তীরে পলাশী যুদ্ধ সংঘটিত হয় ভাগীরথী নদীর তীরে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু ভাগীরথী বানানটি তোমরা ভালো করে দেখে নিও। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তারপর তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে এই অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হবে। দেখো এই জায়গায় আমি কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। এই জায়গায় যে দ্বৈত সমী প্রশ্নটা রয়েছে, এখান থেকে কিন্তু যে কোনো একটা বোর্ডে প্রশ্ন পাবেই পাবে। তো এটা তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তারপর তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়, ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। তো এখান থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি একটা বিষয় বলি, এই প্রশ্নগুলো তোমাদের জ্ঞানমূলক যে আসবে এমন কিন্তু না। পাশাপাশি তোমাদের কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে এমসিকিউর পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়া হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় হচ্ছে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ভাষা আন্দোলন নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়তে হবে তা তোমরা এক নজরে দেখে নাও। জ্ঞানমূলকের জন্য তোমরা এগুলো পড়ে নিবে। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন পাবেই পাবে। তাই আমি তোমাদেরকে বলবো যুক্ত ফ্রন্ট, তারপর হচ্ছে ভাষা আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদের বিষয়টা। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু তোমাদের একটা সিকিউ থাকবেই থাকবে। তারপর হচ্ছে শহীদ মিনারের বিষয়গুলো আসতে পারে, তো এগুলো তোমরা দেখে নিও। 1959 সালের নির্বাচনে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীর প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে তা তোমরা এক নজরে দেখে নাও। তো এই চ্যাপ্টার থেকে তোমরা এগুলো জ্ঞানমূলক পড়ার চেষ্টা করিও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এগুলো পড়ার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এবছর কিন্তু তোমাদের এই 69 গণঅভ্যুত্থানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা 69 গণঅভ্যুত্থান নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। আর আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, যে বঙ্গবন্ধু রিলেটেড যা কিছু আছে তা তোমরা ইগনোর করবে। বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্নগুলো না আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর তোমাদের যে অধ্যায়টি রয়েছে বাংলার স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ, এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করিও। তারপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে তা এক নজরে দেখে নাও। তো অপারেশন সার্চলাইট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা থেকে কিন্তু আবার সিকিউ একটা আসতে পারে, অর্থাৎ গ নম্বরে কিন্তু এটা থেকে প্রশ্ন আসতে পারে। তারপর তোমাদের রয়েছে অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের জন্য তোমাদেরকে যে জ্ঞানমূলকগুলো পড়তে হবে তা এক নজরে দেখার চেষ্টা করো। পাঁচচালা চুক্তি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হেনরি কিসিঞ্জারের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জর্জ হ্যারিসন কে ছিলেন, এটা কিন্তু আসতে পারে। তো এগুলো তোমরা দেখে নেবে। তো এই চ্যাপ্টারের জন্য অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো তোমরা পড়বে তা এক নজরে দেখার চেষ্টা করো। তো তোমরা পড়বে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি, তারপর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, ইন্দিরা গান্ধীর পরিচয়, মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা, 1971 সালে প্রবাসী সরকার কিভাবে গঠিত হয়েছিল। তো এগুলো তোমরা পড়ে নিবে। এই কয়েকটি যদি তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর হ্যাঁ, এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও, ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে একটা এসএমএস দাও। তাহলে আমি তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা যারা আর্টস স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আসছে দামাকা ক্লাস। কিছুদিন পরেই তোমাদের অর্থনীতি পরীক্ষা, এবং অর্থনীতি সাবজেক্ট থাকে যেহেতু তোমরা অনেকেই ভয় পাও, এজন্য আমি অর্থনীতির উপর অনেকগুলো ক্লাস নেব। সেই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো, ইনশাল্লাহ অর্থনীতিতে 100-র মধ্যে 80 পাবে ইনশাল্লাহ। সেই ভরসাটা আমার উপর রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্লাসগুলো করতে এবং এরকম সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।